নমস্কার বন্ধুগণ, আমার নাম বিপ্লব পান্ডা। আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পান্ডা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে স্বাগত জানাই। এর নতুন বছরের শুরুয়াতের আজকে প্রথম ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো আগের দিন আগে পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম, আগের বছর পর্যন্ত মানে প্রিভিয়াস যা ভিডিও হয়েছিল ক্লাস লেকচার 9 পর্যন্ত, সেই লেকচার 9 পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম বেসিক ইলেকট্রিসিটি দেখে নিয়েছিলাম। তারপর সোর্স অফ ট্রান্সফরমেশন মানে বেসিক জিনিসগুলো আমরা শিখে নিয়েছিলাম। রেজিস্ট্যান্স কী জিনিস, কারেন্ট কী জিনিস, চার্জ কী জিনিস, পোটেনশিয়াল ডিফারেন্স কী জিনিস, ইএমএফ কী জিনিস, এগুলো আমরা দেখে নিয়েছিলাম। কীভাবে আমরা কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করবো, কীভাবে ভোল্টেজ ডিভিশন রুল আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তার সঙ্গে ডিপেন্ডেন্ট সোর্স কী কী, ভোল্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স কী জিনিস, সব আমরা দেখে নিয়েছিলাম। কীভাবে আমরা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স কনভার্ট করবো, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স কনভার্ট করবো, এবং লাস্ট যেটা দেখা হয়েছিল সোর্স ট্রান্সফরমেশন ইউজিং ডিপেন্ডেন্ট সোর্স। তার সাথে দেখেছিলাম উইস্টন ব্রিজ দেখে নিয়েছিলাম, ওয়েস্টন ব্রিজ ব্যালেন্স কন্ডিশন, আনব্যালেন্স কন্ডিশন, স্টার ডেল্টা, ডেল্টা টু স্টার, এগুলো আমরা সব কিছু দেখেছিলাম। প্যারালাল কানেকশান, সিরিজ কানেকশান, সিরিজ প্যারালাল কম্বিনেশন কানেকশান, সব আমরা দেখেছি। এগুলো বেসিক জিনিস। তো আজকের আমরা লেকচারে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 10। আজকে ডেট হবে 4 তারিখ। তো আজকে আমরা স্টার্ট করবো নেটওয়ার্ক থিওরাম। ওকে, লেকচার 10 বাই। তো আজকের টপিক কি? নেটওয়ার্ক থিওরাম। দেখো বন্ধুগণ, নেটওয়ার্ক থিওরামে আমরা কী কী পড়ি? থেভেনিনস থিওরাম, দি নর্টনস থিওরাম, 3 সুপারপজিশন থিওরাম, 4 মিনম্যানস থিওরাম, 5 হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, রেসিপ্রোকাল থিওরাম। এরকম আমরা অনেকগুলো থিওরাম আছে, সেগুলোকে আমরা দেখে নিই। আমরা আগের দিনকে দেখেছিলাম কেসিএল কীভাবে কেসিএল কেভিএল আমরা আগে প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছি, ঠিক আছে? তো যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছেন তারা যদি কেসিএল কেভিএলটা যদি ভালোভাবে করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্ত ধরনের অঙ্ক, সমস্ত ইকুয়েশান ইজিলি আমরা সলভ করতে পারবেন টেকনিক্যাল লাইনে। কিন্তু যারা হচ্ছে আমরা সেমিস্টারের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে নেটওয়ার্ক থিওরাম পোর্শনে যে থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, সুপারপজিশন থিওরাম, মিনম্যানস থিওরাম, প্রত্যেকটা থিওরামই ইম্পর্টেন্ট থাকে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা থিওরাম জাস্ট ডিসকাস করে যাব, একবার ডিসকাস করে যাব। ডিসকাস বলতে যে থিওরামগুলো আছে এগুলো আমরা বই দেখে ভালোভাবে, যদি খাতায় কেউ যদি নোটস বানাচ্ছেন বই দেখে সেই থিওরামটা ভালোভাবে খাতায় লিখে নেবেন, ঠিক আছে? আমি আপনাকে কি করব, বেসিক ডিসক্রাইব করে ভালোভাবে যাব কী কী পয়েন্ট এতে ইম্পর্টেন্ট আর কী কী না। ওকে, তো আমি দেখে নিই। আগে ফার্স্ট দেখবো আমরা কী কী থিওরামগুলো পড়তে হবে। একে হচ্ছে থেভেনিনস থিওরাম, 2 নর্টনস থিওরাম, 3 ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, 4 সুপার পজিশন থিওরাম, 5 মিনম্যানস থিওরাম,
ছয় রেসিপ্রোকালিটি থিওরাম টেলিগ্রান্স থিওরাম। ওকে, এই 6 থেকে 7 ধরনের থিওরাম আছে। আরও আমার মধ্যে অনেক থিওরাম হয়, তো বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট থাকে, ফার্স্ট থেভেনিয়ান্স থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, সুপারপজিশন থিওরাম, ঠিক আছে, টেলিগ্রান্স থিওরাম, মিলম্যানস থিওরাম আর রেসিপ্রোকালিটি থিওরাম। সবথেকে বেশি যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে আসে, সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের এই থেভেনিয়ান্স থিওরাম আছে, 2 নর্টনস থিওরাম আছে, 3 হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আছে, সুপারপজিশন থিওরাম আছে। টেলিগ্রান্স থিওরাম, রেসিপ্রোকালিটি থিওরাম আর মিলম্যানস থিওরাম, এই তিনটা থিওরামের আমাদের থিওরামটা কি বলে, যেটা বই থেকে বললাম না, বই থেকে আমরা বইতে যে আমাদের থিওরামটা লিখে দেওয়া থাকে, সেই থিওরাম জিনিসটাকে সেই থিওরামটাকে ভালোভাবে আপনারা পড়ে নেবেন কিংবা মুখস্থ করে নেবেন বা বুঝে নেবেন। আমি বুঝিয়ে দেবো, তবুও আপনারা এটা ভালোভাবে নোট করে নেবেন। এই তিনটা জিনিসের থিওরাম, ঠিক আছে। এই তিনটে থিওরাম, এই তিনটে থিওরামে শুধুমাত্র ডেসক্রাইব জিনিসটা আছে, যে থিওরাম জিনিসটা কি অ্যাকর্ডিং টু যেটা ল বলা হয়, যে অ্যাকচুয়ালি তিনটা থিওরামের যে ল, সেই জিনিসটা আমরা পরীক্ষা হলে আসে। কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলছি আমি, আর বাকি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই 4টা থিওরাম থেকে আমাদের ইকুয়েশন দিয়ে থাকে, সেই ইকুয়েশনটা আমরা কেসিএল কেবে অ্যাপ্লাই করেও এই ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন আমরা বার করতে পারবো। ওকে, তো ফার্স্ট আমরা স্টার্ট করবো কি দিয়ে? থেভেনিয়ান্স থিওরাম দিয়ে। আমরা দেখেছেন, নোট করে নিন। ফার্স্ট স্টার্ট করবো আমরা থেভেনিয়ান্স থিওরাম। ওকে, থেভেনিয়ান্স থিওরাম কি বলছে? মনে করে একটা নেটওয়ার্ক আছে, ধরে নেন এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে একটা লোড কানেক্টেড আছে, ভেরিয়েবল লোড, যার নাম হচ্ছে আমি আর এল, ঠিক আছে। থেভেনিয়ান্স থিওরামের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট, কি বলছে? নেটওয়ার্ক should be constant and load is variable. Load is variable. ফার্স্ট পয়েন্ট কি? নেটওয়ার্ক শুড বি কনস্ট্যান্ট এন্ড লোড ইজ ভেরিয়েবল। এই যে নেটওয়ার্ক আছে, এটা সর্বদা কনস্ট্যান্ট থাকবে, আর লোডটা কি হবে? আমার ভেরিয়েবল হবে। লোড বলতে কি? এই আরএলটা হচ্ছে লোড, আরএল হচ্ছে কি আমার লোড। এবার নেটওয়ার্কের মধ্যে কি থাকে জিনিসটা দেখে নাও, ভিটিএইচ, আরটিএইচ, এর হচ্ছে কি আমার নেটওয়ার্কটা, আর এটা হচ্ছে আমার কি কানেক্টেড? লোড কানেক্টেড। এটা কি আমার লোড কানেক্টেড।
এটা কি ভিটিএইচ, এটা হচ্ছে আরটিএইচ, আর এইটাই হচ্ছে আমার কি নেটওয়ার্ক। এটাই হচ্ছে কি আমার নেটওয়ার্ক। নেটওয়ার্ক আমার কি কনস্ট্যান্ট থাকবে, লোড কি হবে আমার ভেরিয়েবল হবে। এবার ভিটিএইচ মানে কি, হেয়ার ভিটিএইচ সমান কি লিখবো, থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ সোর্স, অথবা অথবা থেভেনিন ভোল্টেজ সোর্স তো আমরা লিখে থাকি, অথবা এটাকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ সোর্সও লিখে থাকি। অথবা কি হবে, ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স। ভিটিএইচ অথবা কি লিখবো আমি, ভিওসি। ওকে, এর ভিটিএইচ অথবা ভিওসি মানে কি থেভেনিন ভোল্টেজ সোর্স অথবা ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স, এটা লেখা হয়। ঠিক আছে, এবার আরটিএইচ, আরটিএইচ সমান কি লিখবো, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর আরটিএইচ কি, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে হলো এর ভিটিএইচ হচ্ছে আমরা থেভেনিন ভোল্টেজ সোর্স বলতে পারি, অথবা ভিটিএইচ কে আমরা ভিওসিও লিখতে পারি, ভিওসি সমান কি ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স। তার মানে থেভেনিন ভোল্টেজ সোর্সকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ সোর্সও বলা যায়। ওকে, আর আরটিএইচ হচ্ছে কি থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এটা আমরা কেমন করে বার করব সেটা দেখতে হবে। ওকে, আগেটা দেখে নাও, নোট করে নাও পজ করে, ঠিক আছে। এরপর আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাচ্ছি কিভাবে এগুলো ভিটিএইচ এবং আরটিএইচ কে কিভাবে আমরা ইকুয়েশন করব। ওকে, ফাইন্ড আউট ভিটিএইচ মানে থেভেনিন ভোল্টেজ সোর্সকে আমরা বার করব। তার মধ্যে এটা একটা সার্কিট দেওয়া আছে, দেওয়া আছে আমার ইউ1 প্লাস মাইনাস দেওয়া আছে আমার আর এল। ওকে, এটা ধরে নাও, এটা দেওয়া আছে আমার আর1, এটা দেওয়া আছে আমার আর2, এটা দেওয়া আছে আমার আর3, যেমন এটা দেওয়া আছে আমার ইউ1, এটা হচ্ছে আমার আর এল। কিভাবে ভোল্টেজ সোর্স বার করব, ফার্স্ট পয়েন্ট, লোড রেজিস্ট্যান্স শুড বি ওপেন। কি করবো, লোড রেজিস্ট্যান্স মানে কি আর এল, লোড রেজিস্ট্যান্স শুড বি ওপেন, এসইউ এলডি এসএইচ। লোড রেজিস্ট্যান্স শুড বি ওপেন, প্রথমে কি করবো আমি, লোড রেজিস্ট্যান্স কে আমরা কি করব ওপেন করব, মানে এই রেজিস্ট্যান্স ওপেন করব। সেকেন্ড পয়েন্ট, এটা ধরে নাও এ পয়েন্ট আছে, এটা বি, বিটা ভিতরে লিখে দিই। অ্যাজিউম ভিটিএইচ অ্যাক্রস টার্মিনাল এ বি। অ্যাজিউম
ভিটিএইচ অ্যাক্রস টার্মিনাল এবি, মানে এবি যে পয়েন্ট আছে টার্মিনাল এর অ্যাক্রসে আমরা ভিটিএইচ ডিসাইড করব, ডিনোট করব। ওকে, তাহলে কি হবে ছবিটা আমাদের? প্লাস মাইনাস E1 এখানে ধরে নেবো আমরা প্লাস মাইনাস VTH। ওকে, ভিটিএস তো ধরে নিলাম, লোড ওপেন করে দিয়েছি, ভিটিএস ধরে নিয়েছি। এটা ছিল আমার এ পয়েন্ট, এটা ছিল আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার R3, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার R1। ঠিক আছে, এবার কি করব, এখানটাতে আমার ওপেন, যেহেতু এখানে ওপেন আছে তাই কারেন্ট কত ফ্লো করবে? ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কত ফ্লো করে? জিরো কারেন্ট ফ্লো করে। তো ধরে নাও এদিক দিয়ে আমার কত কারেন্ট ফ্লো করছে? 0 অ্যাম্পিয়ার। ধরে নাও কি এদিক দিয়ে আমার কত কারেন্ট ফ্লো করছে? 0 অ্যাম্পিয়ার। আর এই একটা দেখো, এই পাথটা দেখো ক্লোজ পাথ। এখানে E1 দেখে R1 দিয়ে এটা তো ওপেন, তাহলে কারেন্ট এদিকে ফ্লো করবে না, কি করবে? R2 হয়ে আবার এদিক দিয়ে ফ্লো করবে। তাই এটা দেখো, এটা হচ্ছে আমার ক্লোজ পাথ। ঠিক আছে, এদিকে ধরে নাও কারেন্ট আমার কারেন্ট ফ্লো করছে, এই ধরে নাও আমার কারেন্ট ফ্লো করছে। ওকে, তাহলে এবার ইকুয়েশন কি করব? আমরা কি জানি, কেসিএল আমরা অ্যাপ্লাই করে থাকি নোটের ক্ষেত্রে, বাট কেভিএল কোথায় অ্যাপ্লাই করে থাকি? কেভিএল অ্যাপ্লাই করে থাকি আমরা পুরো একটা লুপের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? অ্যাপ্লাই কেভিএল। অ্যাপ্লাই কেভিএল। ওকে, তো কি লিখবো এখানে? এখানে প্লাস থেকে বেরোচ্ছে মানে কি হবে? মাইনাস E1 প্লাস R1 প্লাস R2 ইকুয়ালস টু 0। তাহলে এটা ইকুয়েশন করলে কি হবে? I সমান দিয়ে E1 ডিভাইডেড বাই হচ্ছে আমার R1 প্লাস R2। বুঝা গেল? এটা যখন আমি এটা যখন আমি ক্যালকুলেশন করব তখন আমার কি বেরোবে? I সমান দিয়ে E1 বাই R1 প্লাস R2। ওকে, এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ। এবার নেক্সট দেখো, এবার এটা তো ইকুয়েশন হয়ে গেল। এবার এইটার অ্যাক্রসে দেখবো আমি কারেন্ট কত আমার ফ্লো করছে। আমি কি জানি এদিকে আমার এটা ওপেন সার্কিট, ওপেন আছে মানে কি এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? 0 অ্যাম্পিয়ার। তা আমি যদি এখান থেকে ধরি স্টেপ 2, এটা ধরে নাও স্টেপ 1, এটা লিখে দিতে হবে স্টেপ 1। এটা হচ্ছে কি আমার স্টেপ 1। ওকে, এবার ধরে নাও স্টেপ 2। স্টেপ 2 কি করব? কেভিএল অ্যাপ্লাই করব এটা অ্যাক্রসে। এখানে কারেন্ট আমার কত ফ্লো করছে? 0 অ্যাম্পিয়ার। আগেই বলেছি যে ওপেন সার্কিট মানে সেখানে কারেন্ট কত থাকবে? আমার 0 থাকবে। তো কি ধরবো? মাইনাস ভিটিএইচ, যেহেতু প্লাস ধরেছি মাইনাস প্লাস মাইনাস, তো প্লাস থেকে বেরোচ্ছে মানে কত হবে? মাইনাস ভিটিএইচ প্লাস কত কারেন্ট ফ্লো করছে? 0 অ্যাম্পিয়ার। 0 ইনটু কত কত রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে? R3 এর মধ্য দিয়ে। R3 প্লাস এই কারেন্টে কি বলেছে আমি? এই কারেন্টে এইরকম ভাবে ফ্লো করছে, তাহলে এই R2 এর অ্যাক্রসে কত কারেন্ট ফ্লো করছে? এদিকে 0 অ্যাম্পিয়ার, আবার এদিকে দেখো 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে কি লিখবো? 0 প্লাস I ইনটু এদিকে R2 ইজ ইকুয়াল টু 0। দেখে নিয়েছো এই R2 এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে? এদিকে 0 অ্যাম্পিয়ার, এদিকে I অ্যাম্পিয়ার। তাহলে কি লিখেছি? 0 প্লাস I ইনটু এদিকে হচ্ছে R2 ইজ ইকুয়াল টু কি? 0। ওকে, তাহলে কি হবে? এটা মাইনাস ভিটিএইচ, এটা প্লাস, এটা 0 ইনটু R3 কত? 0 হবে, প্লাস এখানে 0 প্লাস I কত? I ইনটু R2 সমান 0। ওকে, তাহলে আমি ভিটিএইচ সমান দিয়ে লিখতে পারি I ইনটু R2, লেখা যায়। তাহলে I এর ভ্যালু কত আছে? এখানে কত বেরিয়েছে? E1 ডিভাইডেড বাই কত? ব্যাক নিচে
R1 প্লাস R2 ইন্টু দিকে হচ্ছে উপরে R2, এটা কত হচ্ছে আমার VTH। ক্লিয়ার? এত ভোল্ট। তো দেখলে প্রথমে কি অ্যাপ্লাই করছি, স্টেপ 1। স্টেপ 1 কি অ্যাপ্লাই করলাম KVL, লুপ নাম্বার 1 এ আমি KVL অ্যাপ্লাই করছি। KVL অ্যাপ্লাই করে প্রথমে কি হচ্ছে, প্লাস থেকে বেরোচ্ছে মানে মাইনাস E1 প্লাস ভোল্টেজ সব অলওয়েজ পজিটিভ হয়, তাহলে I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 ইজিক্যাল টু 0। এখান থেকে ইকুয়েশনটা করলে কি বেরোবে, I সমান E1 বাই হচ্ছে R1 প্লাস R2। এখানে আমার I এর ভ্যালু তো বেরিয়ে গেল। এবার সেকেন্ড স্টেপ, এর এক পাশে দেখো এখানে ভোল্টেজ আমরা ভিটিএ ধরে নিয়েছি, কিন্তু এটা কি আমার ওপেন আছে। ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট সবসময় জিরো হয়, জিরো কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লোই করে না আর কি। তার মানে এখানে কি ধরেছি, প্লাস থেকে বেরোচ্ছে মাইনাস VTH প্লাস 0 অ্যাম্পিয়ার ফ্লো করছে কার মধ্য দিয়ে, R3 এর মধ্য দিয়ে, তাহলে 0 ইন্টু R3 প্লাস ব্যাকের মধ্যে দেখো, এবার দেখো R2 এর মধ্যে দিয়ে আমরা এদিকে তো আমার 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, কারণ আমার ওপেন সার্কিট 0 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে আমার I কারেন্ট ফ্লো করছে, তাহলে 0 প্লাস I ইন্টু হচ্ছে আমার R2 ইজিক্যাল টু 0। এখান থেকে আমি কি পেলাম, VTS সমান দিয়ে I ইন্টু R2, তাহলে VTS সমান দিয়ে কত বেরোবে, E1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, কারণ I এর ভ্যালু কত, E1 বাই R1 প্লাস R2, এত ভোল্ট। এটা বোঝা গেল কিভাবে আমরা VTH বার করতে পারবো। আমরা দেখে নিই না একবার, ঠিক আছে, এবার পজ করে একবার নোটস বানিয়ে নেবেন। ওকে, এরপর আমি দেখাচ্ছি কিভাবে RTH বার করতে হবে। আমি RTH এর সাইডে করে দেখিয়ে দিচ্ছি। ফাইন্ড আউট RTH। তাহলে তুমি RTH কিভাবে বার করবো, এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটে কিভাবে RTH বার করবো। RTH বার করার জন্য ফার্স্ট পয়েন্ট নাম্বার A, কি হবে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ওপেন আর ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কি হবে, শর্ট হবে। ফার্স্ট পয়েন্ট এ নাম্বার পয়েন্ট দিয়ে কি লিখবো, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সমান দিয়ে কি হয়ে যাবে, ওপেন, ঠিক আছে। পয়েন্ট বি কি দেবো, ওপেন সার্কিট। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কি হবে, শর্ট সার্কিট। ওকে, 3 নম্বর পয়েন্ট কি লিখবো, ডিপেন্ডেন্ট সোর্স neither open nor short, dependent source neither open nor short। ওকে, 4 নম্বর পয়েন্ট কি দেখবো, যেদিক থেকে আমি RL ধরেছিলাম এই সেটা লোডটাকে ওপেন করব এবং অ্যাজিউম করব RTH টা ফ্রম টার্মিনাল A and B। অ্যাজিউম RTH from টার্মিনাল A B। কি করব, অ্যাজিউম করব RTH এর ভ্যালুটা কোথা থেকে, ফ্রম টার্মিনাল A B থেকে। কেমন করে, এইদিকে আসলে আমাদের ছবি লেখা হয়ে গেছে, এইদিকে মুছছি।
টার্মিনাল এবি থেকে। তাহলে আমি কি লিখি ফার্স্টে, এটা হচ্ছে আমার R1 R2 R3 R1 R2 R3। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কি হবে, ওপেন হবে। এখানে আমার কারেন্ট সোর্স আছে নেই। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কি হবে, শর্ট সার্কিট হবে। এখানে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কি আছে, A1 আছে, এটা তাহলে কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ওকে, এবার ডিপেন্ডেন্ট সোর্স নাইদার বি ওপেন নর শর্ট। এখানে ডিপেন্ডেন্ট সোর্স তো কিছু নেই যে ওপেনও করবো না, থাকলে ওপেনও করতাম না, শর্টও করতাম না। এবার অ্যাজিউম RTH ফ্রম টার্মিনাল AB। এই যে আমার A পয়েন্ট আর B পয়েন্ট, A পয়েন্ট আর B পয়েন্ট রয়েছে, A পয়েন্ট আর B পয়েন্ট, এখান থেকে আমরা কি করবো, টার্মিনাল এখান থেকে আমরা RTH এ বার করব। RTH আমরা বার করব, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেমন করে বার করি ঠিক সেরকম ভাবে আমরা RTH বার করব। এখান থেকে দেখো R3 রয়েছে, R1 R2 কি প্যারালাল রয়েছে, তা R1 R2 প্যারালাল, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, RTH সমান দিয়ে R3 প্লাস R1 R2 কি প্যারালাল, তাহলে R1 ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 এত ওহম। ক্লিয়ার? RTH কেমন করে বেরোলো, R3 তো আমার সিরিজ, তার সঙ্গে কি R1 R2 কি প্যারালাল কানেক্টেড, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2 যদি টোটালটা কি যোগ হয়ে যাবে সেটাই হচ্ছে আমার RTH এর ভ্যালু। তাহলে আমরা কি বার করলাম, VTH কি বার করতে হয় দেখলাম, RTH কেমন করে বার করতে হয় দেখলাম। ঠিক আছে, তা থেভেনিনস থিওরামের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে থেভেনিনস থিওরামের ক্ষেত্রে আমরা কি VTH বার করব। VTH মানে হচ্ছে থেভেনিনস ভোল্টেজ বা থেভেনিনস ভোল্টেজ সোর্স, এটাকে আমরা VOCও লিখে থাকি। VOC মানে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স, তাই থেভেনিনস ভোল্টেজ সোর্সকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ সোর্সও লিখে থাকি। RTH হচ্ছে কোনটা, থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে বলা হয় RTH। প্রথমে আমরা কিভাবে বার করলাম, প্রথমে হচ্ছে আমরা লোড রেজিস্ট্যান্স, প্রথমে কিভাবে VTH বার করবো, প্রথমে লোড রেজিস্ট্যান্সটাকে আমরা ওপেন করতে হবে, তারপর অ্যাজিউম করতে হবে এই লোড রেজিস্ট্যান্স অ্যাক্রসে আমার VTH রয়েছে, দিয়ে এখানে আমরা অ্যাপ্লাই করব KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করে আমরা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স VTH বার করে নেব। ক্লিয়ার? এবার সেকেন্ড ফাইন্ডে কি দেখলাম, RTH কিভাবে বার করব। RTH বার করতে গেলে আমাকে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সেটাকে আমাকে ওপেন করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স সেটাকে আমার শর্ট করতে হবে। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কখনো ওপেনও করতে পারবো না, শর্টও করতে পারবো না। ওকে, আর হচ্ছে কি অ্যাজিউম কি করব, যে লোড রেজিস্ট্যান্স থাকে না সেই লোডটাকে ওপেন করে দেবো, যেমন VTH করছিলাম ওপেন করে দিচ্ছিলাম, RTH এর ক্ষেত্রে লোডটাকে আমরা বার করে দেবো, দিয়ে ওই যে A আর B টার্মিনাল, এই দুটো টার্মিনাল থেকে আমরা RTHটাকে অ্যাজিউম করব যে এখানে আমার RTH রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বার করা যায়, প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন, প্যারালাল সিরিজ কানেকশন, সিরিজ প্যারালাল কানেকশন, স্টার ডেল্টা কানেকশন, ডেল্টা টু স্টার কানেকশন, সবকিছু আমরা আগে প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। ওকে, তাহলে বোঝা গেল কিভাবে RTH বার করতে হয়। তো এটা হচ্ছে আমার থেভেনিনস থিওরাম। তাহলে বন্ধুগণ আজ থেভেনিনস থিওরাম দেখালাম, আমরা ভালোভাবে বুঝালাম কিভাবে VTH বার করতে হবে, কিভাবে RTH বার করতে হবে। আর KCL KVL অ্যাপ্লাই তো দেখতেই পাচ্ছি, KCL KVL যতক্ষণ না আমরা শিখতে পারছি, যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ইকুয়েশনই করতে পারবো না। সে থেভেনিনস হোক, নর্টনস হোক, সুপারপজিশন হোক, মিলম্যান্স থিওরাম হোক, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এনি টাইপ অফ থিওরাম KCL KVL ছাড়া আমরা কোনোদিনও ইউজ করতে পারবো না। এখানে আমরা KVL অ্যাপ্লাই করেছি, এখানে আমরা KCL অ্যাপ্লাই করতে পারতাম। KCL করলে আমরা এখানে এখানে ভোল্টেজ সোর্স বার করতে হতো, ভোল্টেজ বার করে এখানে কারেন্ট সোর্স বার করতে হতো, অনেক হ্যাপা হতো। তো সেক্ষেত্রে আমরা KVL অ্যাপ্লাই করে রেখেছি। ওকে, তো বন্ধুগণ আজকে থেভেনিনস থিওরামটা আজকে আমরা এই লেকচারে করলাম। নেক্সট ডে আমরা চেষ্টা করবো নর্টনস থিওরাম করব। তো যদি আমার লেকচার পছন্দ হয়, ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন, আমার ভিডিওটা শেয়ার করুন। আর আমার নেক্সট ডে নোটিফিকেশান পাওয়ার জন্য ইউটিউবে আমার চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই বলে আজকে আমার ভিডিও এখানে সমাপ্ত করতে চাই। অসংখ্য ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার।